এই বছর যে মোটিভগুলো সেখানে 5টা বড় মোটিভ সেখানে করা হয়েছে। একটা মোড়ক, যে মোড়ক আমাদের একটা মানে সকালের একটা শুভ সকালের বার্তা নিয়ে আমাদের কাছে আসছে, এবং এই বার্তাটা হলো আমাদের একটা দীর্ঘ সময় বাংলাদেশে ফেসিবাদী শাসনের পর আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি সেটার মধ্যে বাংলাদেশে এই নববর্ষ এটা একটা সার্বজনীন লোকজ উৎসব। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি বা বাংলাদেশে বসবাসকারী সকল জনগোষ্ঠীর একটা প্রাণের উৎসব হচ্ছে এই বাংলা নববর্ষ। আজকের যে আমাদের শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে, সেই শোভাযাত্রায় আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী আছে যারা আছে আমাদের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, তাদেরও প্রতিনিধিত্ব কিন্তু এই শোভাযাত্রায় ছিল। অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাইরেও আমাদের যে রাজনৈতিক দল জামাত ইসলামী আজকে আমরা এটা দেখলাম যে জামাত ইসলামীও তারা এই একটা শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষকে বরণ করে নিয়েছে। আমি এটাকে খুব ইতিবাচকভাবে দেখছি যে বাংলাদেশের মানুষের অন্তত মননের পরিবর্তন হচ্ছে কিনা জানি না, কিন্তু বাহ্যিকভাবে তো আমরা অন্তত পক্ষে এটা দেখলাম। এখন এই যে একটা ঐক্যতান আমাদের সব বাংলাদেশে বসবাসকারী যত জনগোষ্ঠী আছে ধর্ম বর্ণ নির্বিশেষে, আমাদের মধ্যে যে একটা ঐক্য ইউনিটি আমাদের মধ্যে, সেই ইউনিটির একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের এই বর্ষবরণের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেও উদযাপন করছে। আমরা জানি যে এটা একটা অর্থনৈতিক সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে নববর্ষের যাত্রা শুরু হলেও এটা এখন আমাদের একটা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, এবং সবাই মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপন এবং সেই উদযাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে যে ঐক্য সংহতির বহিঃপ্রকাশ ঘটানো হয়, এটি আমাদের বাংলাদেশের সামাজিক সম্প্রীতির ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই বছর এই প্রতিবাদদের সাথে যুক্ত করা হয়েছে যে গণতন্ত্রের পুনরুত্থান। আপনি দেখবেন যে এই বছর যে মোটিভগুলো সেখানে 5টা বড় মোটিভ সেখানে করা হয়েছে। একটা মোড়ক, যে মোড়ক আমাদের একটা মানে সকালের একটা শুভ সকালের বার্তা নিয়ে আমাদের কাছে আসছে, এবং এই বার্তাটা হলো আমাদের একটা দীর্ঘ সময় বাংলাদেশে ফেসিবাদী শাসনের পর আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি সেটার মধ্যে আমাদের এই ইয়ার মধ্যে আমরা দেখেছি যে একটা বড় কি বলে একটা বাদ্যযন্ত্র সেইখানে ছিল, যে সম্প্রতি বাংলাদেশে কিছু বিষয় আমাদের ঘটেছে, বিশেষ করে আমাদের লোকজ সংস্কৃতি বাউলদের উপর যে আমাদের এক ধরনের যে এই মোটিভটা ব্যবহারের মধ্য দিয়ে আমাদের একটা প্রতিবাদ বা প্রতিরোধের এটি বহিঃপ্রকাশ করা হয়েছে। এবং আমাদের শান্তির পায়রা, আমরা শুধুমাত্র বাংলাদেশে যে আমরা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছি তা না, মধ্যপ্রাচ্যে সংকট হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনও থামছে না, সব কিছু মিলিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে যে একটা অশান্তির মানে বাতাবরণ আছে, সেইটার ইয়ার প্রতি আমরা একটা শান্তির প্রতীক পায়রাও আমরা এখানে ব্যবহার করছি। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই নববর্ষ উদযাপনের মধ্যে যে মূল প্রতিপাদ্যটা, সেই প্রতিপাদ্যটা আমাদের অন্তরে ধারণ করতে হবে আমাদের ব্যক্তি এবং যারা সরকার পরিচালনায়, তাহলেই এই বর্ষবরণের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জিত হবে বলে আমি মনে করি।